এবার নারকেলের সঙ্গে গুড়টাকে আমি মাখিয়ে দেবো ভালো করে। এটাকে প্রথমে কাঁচা গুড় আর নারকেলটা মাখিয়ে নেবো, তারপরে গ্যাসে পাকটা দেবো। এটা ভালো করে মেখে নেবো যাতে পাকটা ভালো হয়। এবার একটা ছোট্ট টিপস, একটু আদা দিয়ে দেবেন যাতে ফ্লেভারটা আরো ভালো আসে। আচ্ছা, আমার নারকেল আর গুড় মাখা কমপ্লিট। এবার আমি এটাকে নিয়ে গিয়ে গ্যাসে পাক। আচ্ছা, আমার নারকেলের পাক কমপ্লিট। এবার এটা দিয়ে হবে পিঠা। আচ্ছা, রাঙালুর পিঠে বানানোর জন্য এখানে লাগবে সাদা ময়দা, আতপ চালের গুঁড়ি আর চিনি। আচ্ছা, রাঙালুগুলো সেদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একে মাখবো। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন বা স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করতে পারেন। 2 চামচ সাদা ময়দা, 2 চামচ আতপ চালের গুঁড়ি, আর চিনিটা পুরোটাই লাগবে। এতে 7 চামচ চিনি আছে, চিনিটা পুরোটাই লাগবে। আর সব রকম টেস্টকে ব্যালেন্স করার জন্য আমি জাস্ট স্লাইড একটু নুন অ্যাড করব। এবার আমি একে মেখে নেব। আচ্ছা, আমার রাঙালু মাখানো কমপ্লিট। এবার আমি একে 5 মিনিট ভিজতে দেবো যাতে চিনিগুলো পুরোপুরি মিক্স হয়ে যায়। আচ্ছা, রাঙালু মাখানো হয়ে গেছে। এবার নারকেলের পুরগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার ভরবো। আচ্ছা, রাঙালু ভেজা হয়ে গেছে। এবার আমি রাঙালুর পিঠেটা তৈরি করবো ভেতরে ভরে। এরকমভাবে বলস করে নেব, দিয়ে একটু ময়দা দেবো হাতে, দিয়ে গোল করে পাকিয়ে চেপটে দেবো। যেমন লুচি করে এরকম লুচির মতন চেপটে দেবো। টেস্টটা একটু বড় করবো যাতে পুরটা ভেতরে ভরলে বেরিয়ে না যায়। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেবো, দিয়ে মুড়ে দেবো। দিয়ে বেলুনের মতন শেপ করে নেব। আচ্ছা, আমার রাঙালুর পিঠে রেডি, একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো। আচ্ছা, বেশি লাল করবেন না, নয়তো পুড়ে যাবে। আমি একটা জায়গায় সার্ভ করে নিচ্ছি।